জুলাই সনদে 1%ও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, সংস্কার কার্যকর ও সংবিধান ঠিক না করে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। জাতীয় যুব সম্মেলন 2025-এ এসব কথা বলেন এনসিপির নেতারা। রাকিব হাসানের রিপোর্টে থাকছে বিস্তারিত। যুবশক্তি আগামী দিনে মঙ্গলবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে প্রথমবারের মতো জাতীয় যুব সম্মেলন আয়োজন করে জাতীয় যুবশক্তি। সম্মেলনে যোগ দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গেল এক বছরে দেশের মানুষের কাঙ্ক্ষিত আশা পূরণ হয়নি। 24-এর গণ অভ্যুত্থান ব্যর্থ করার সব চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি। গত এক বছর ছাড় দিয়েছি, জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে কোনো ছাড় হবে না। 1% ছাড়ও জুলাই সনদে দেওয়া হবে না। যদি রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক শক্তিগুলো নিজেদের মধ্যে জাতীয় ঐক্য ধরে রাখতে না পারে, দেশের স্থিতিশীলতা নিশ্চিতে নিজেদের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা তৈরি না হয়, ফলে আরেকটি 1-11 আসবে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বর্তমান সরকারকে শহীদদের লাশ ফেরত দিতে হবে। ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ভারত জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে। ভারতে বসে ষড়যন্ত্র করা হচ্ছে। আওয়ামী লীগের বি টিমকে আবার আমাদের রাজনৈতিক ময়দানে নামিয়ে আসা হয়েছে। আওয়ামী লীগকে আমরা যেভাবে প্রতিরোধ করেছি, ঠিক একইভাবে আওয়ামী লীগের বি টিম যে নামে রাস্তায় নামুক না কেন, আমরা তাকে প্রতিরোধ করব। এছাড়া নেতারা বলেন, টেবিলের আলোচনাতেই সংস্কার বাস্তবায়ন করতে হবে, না হলে রাজপথ দখল নিয়ে সংস্কার বাস্তবায়ন করা হবে। টেবিলের আলোচনাতেই সংস্কার বাস্তবায়নের পথ নিশ্চিত করতে হবে। রাকিব হাসান, RTV, ঢাকা।